টেলিভিশন শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ নির্বাচনের মাধ্যমে যে সংগঠনের যাত্রা শুরু 2017-তে দ্বিতীয় নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে তখন অভিযোগ পাল্টা অভিযোগের খেলায় মেতেছে শিল্পীরা। আসছে নির্বাচনে কারা থাকছে নির্বাচন কমিশনের দায়িত্বে তা নিয়ে উঠেছে নানা ধরনের তর্ক বিতর্ক, সাথে বিদায়ী কমিটির বিরুদ্ধে উঠেছে গঠনতন্ত্র না মানার অভিযোগও। দর্শক, বিস্তারিত জানতে চাই প্রতিবেদন থেকে। আপনি আমাকে ভালোবাসেন? অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। সংস্কৃতির নানা মাধ্যমের মতো সংকটে আছে টেলিভিশন নাটক, আর এর মধ্যেই শিল্পীদের নেতৃত্বের আসনে বসতে অন্তকন্দলে মেতেছেন শিল্পীরা। আমাকে নিজে দেখাইছে নতুন গার্লফ্রেন্ডের জন্য। 19 এপ্রিল অনুষ্ঠিত হবে অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে নাটকীয়তায় মেতেছে নাটকের শিল্পীরা। 22 ফেব্রুয়ারি শিল্পকলায় অনুষ্ঠিত সাধারণ সভায় সৈয়দ হাসান ইমামের নেতৃত্বে 6 সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়। যদিও সংগঠনটির গঠনতন্ত্রে 3 জন নির্বাচন কমিশনার থাকার কথা উল্লেখ আছে, তবে অভিযোগ উঠেছে চাপের মুখে পদত্যাগ করেছেন এসে হক অলিক, কামাল বাইজিদ ও আফরোজা বানু। এখন জটিলতা দুইটা, গঠনতন্ত্র ঠিক রাখা উচিত কি উচিত না এটা একটা, আর এটা হচ্ছে সাধারণ পরিষদের সিদ্ধান্ত। আমরা জানি যে কোনো সংগঠনের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে সাধারণ পরিষদ। আর্টিস্ট ইকুইটি সবার উচিত যে কোনো একটিকে মাথায় রেখে সিদ্ধান্ত দেওয়া, সেই ক্ষেত্রে সাধারণ পরিষদকেও গুরুত্ব দেওয়া উচিত, আবার গঠনতন্ত্রটাও মাথায় রাখা উচিত। কমিশনের যেটা হয়েছে যে তারা 6 জনকে যে চুজ করলো, প্রথম মিটিংয়েই তারা যেটা হলো যে তারা 3 জনকে বাধ্য করলো, এবং ভিতরে যে সিচুয়েশন যতটুকু আমি জানি যে 3 জনকে একটা লোক যখন পুরো হাউস তাকে সাপোর্ট করে তাকে নির্বাচন কমিশনার বানাইছে, সে কি স্বেচ্ছায় কখনো পদত্যাগ করবে? যদি চাপ প্রয়োগ করা হতো যে এই 3 জন মানুষ সম্মানিত মানুষ, সেই 3 জন মানুষ নিশ্চিতভাবে চাপের মুখে নত হওয়ার মতো কেউই না। শুধু নির্বাচন কমিশন নিয়েই নয়, প্রশ্ন উঠেছে সাধারণ সভায় সদস্যদের উপস্থিতি নিয়েও। অনেকের মতে জাল স্বাক্ষর করে সদস্যদের উপস্থিতি দেখানো হয়েছে। আমাদের কাছে এমনও কিছু প্রুফ আছে, যদি তারা ওটা জমা দেয়, যে সমস্ত লোকেরা বাংলাদেশেই অবস্থান করে না তাদের সাইন পর্যন্ত এখানে আছে। ওই দিন আমাদের ভিডিও ফুটেজ এবং খাবার কুপন অনুযায়ী ওইখানে উপস্থিতি ছিল 600 জনের উপরে, এবং স্বাক্ষর করেছেন, আমাদের কাছে স্বাক্ষর সংরক্ষিত আছে 403 জনের। এদিকে নির্বাচন কমিশন পরিবর্তন আনাসহ নানা অসঙ্গতি উল্লেখ করে বৃহস্পতিবার জেলা সমাজ সেবা কার্যালয়ে চিঠি দিয়েছে অভিনেতা সিদ্দিকুর রহমান, এহসানুর রহমান সহ 5 জন অভিনয় শিল্পী। ডেফিনেটলি তারা এটা করতেছে, তাদের একটা উদ্দেশ্য আছে, আমরা বলবো আমাদের দৃষ্টিতে। আমরা খুব আশা নিয়ে গেছিলাম, কিন্তু সেটা হয় নাই। বাধ্য হয়ে আমরা সমাজ সেবা অধিদপ্তর আমাদের যেতে হচ্ছে, প্রয়োজনে আমরা এটা গভর্নমেন্ট পর্যায় পর্যন্ত যাব। অভিযোগটাই আমাদের কাছে আসলো না, শিল্পীদের কাছে না এসে এটা গণমাধ্যমে দিয়ে মানে দেশবাসীকে জানানোর এই প্রচেষ্টাটা আমি এটা বুঝে উঠতে পারছি না। তারপরে তারা কি চায় সেটা আমার মনে হয় সময় বলে দেবে। এই যখন বাস্তবতা, তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে সংগঠনের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার কথা বললেন জ্যেষ্ঠ অভিনয় শিল্পীরা। ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা।